ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, সামনে সেই সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্মার্টলি আপনারা ফেসবুকে পোস্ট করবেন। যেহেতু ফেসবুকে পোস্ট করার উপর খুবই গুরুত্ব দিয়েছেন এবং এঙ্গেজমেন্ট এবং রিচও কিন্তু পোস্ট করার মধ্যে কিন্তু রয়েছে। তো আপনি একটা পোস্ট কিভাবে স্মার্টলি করবেন সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো। দেখুন, আপনি কিন্তু ফেসবুকে বিভিন্নভাবে কিন্তু পোস্ট ক্রিয়েট করতে পারবেন এবং আপনি কোনো ধরনের ছবি কিন্তু লাগবে না, কোনো ধরনের কিচ্ছুই লাগবে না। আপনি ফেসবুকে যে সেটিংসগুলো দেওয়া আছে, ফেসবুকে যে এলিমেন্টগুলো দেওয়া আছে সেগুলো দিয়েই আপনি কিন্তু সুন্দরভাবে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। সমস্ত বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে দেখাবো, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সুন্দরভাবে ধৈর্য ধরে দেখুন। এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। তো এই ফেসবুক প্রোফাইলে আমি পোস্ট করবো। এখানে হোয়াটস অন ইউর মাইন্ড, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চাইলে প্রথমে আমার যদি ফোনে কোনো থাকে সেটা আমি নর্মালি এখানে পোস্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে ফটো সিলেক্ট করে আমি পোস্ট করে দিতে পারবো। কিন্তু আমি চাচ্ছি না এইভাবে নিজে পিকচার তৈরি করব, পিকচার তৈরি করে পোস্ট করব। তাইলে আমি কি করব, এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশান রয়েছে। যে নিচে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন ইউর অ্যাভাটার, এই অ্যাভাটারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি ধরুন এটাকে সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট করে কিছু কথা লিখে দিবেন। কথা যদি ভাই সুন্দরভাবে লিখতে পারেন, কথা কিন্তু মারাত্মক একটা বিষয়। কথা দিয়ে কিন্তু মানুষকে আসলে হাসানো যায়, কথা দিয়ে কিন্তু কাঁদানো যায় এবং কথার মাধ্যমেই কিন্তু আপনি বড় হতে পারবেন এবং কথার মাধ্যমে আপনার প্রোফাইলটাকে ভাইরালও করে ফেলতে পারবেন। তাই আপনি এমন কিছু কোটেশন এখানে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিটা, এই ছবিটা কি রিপ্লেট করতেছে, ছবিটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এই ধরনের একটা ভালোবাসা বা লাভ বোঝাচ্ছে। যখন মানুষ প্রথম প্রেমে পড়ে তার ইমোশনটা কিন্তু এই ছবিটার মধ্যে প্রকাশ পাচ্ছে। ঠিক আপনি এখানে কিন্তু এই কথাটাই লিখে দিবেন যে ভালোবাসা সংক্রান্ত দুইটা কথা কিন্তু আপনি এখানে লিখে দিয়ে একটা পোস্ট করে ফেলবেন। তাহলে দেখা গেছে একদিকে আপনার কিন্তু পোস্ট করা হয়ে যাচ্ছে, একদিকে আপনার উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাচ্ছে, একদিকে পোস্ট ক্রিয়েট হচ্ছে, একদিকে অডিয়েন্সও কিন্তু চলে আসতেছে। তো এইভাবে কিন্তু আপনি এখানে যতগুলো অ্যাভাটার আছে সবগুলো দিয়ে আপনি একটা একটা পোস্ট করবেন। কিন্তু ধরুন আপনি এটা দিয়ে একটা পোস্ট করলেন, এটা দিয়ে একটা পোস্ট করলেন, তারপর এটা দিয়ে একটা করলেন, এটা দিয়ে করলেন। এইভাবে করতে করতে আপনি যেহেতু প্রতিনিয়ত ফেসবুকে ছবি পোস্ট করতে হয়, তাহলে আপনি প্রতিনিয়ত কিন্তু এই অ্যাপটারগুলো ব্যবহার করে আপনি কিন্তু পোস্ট করতে পারেন। আর যদি চাচ্ছেন যে না আপনি এগুলো দিয়ে ছবি পোস্ট করবেন না, আপনি এডিট অ্যাভাটার একটা অপশান আছে, এটার মধ্যে যাবেন। চলে আসার পর দেখুন এখানে কিন্তু আপনি নিজের মতন করে কিন্তু এই অ্যাভাটারগুলো তৈরি করতে পারবেন। এগুলো দিয়ে রিলসও কিন্তু তৈরি করতে পারবেন। তো কীভাবে, যেমন আপডেট নাও, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু দেখুন, এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাভাটার কিন্তু চলে এসেছে। এই যে অ্যাভাটারটা চলে এসেছে, এখন এটাকে আমি আমার মতন করে কিন্তু এটাকে এডিট করব। এটার চুলগুলোকে চেঞ্জ করে দিব, এটার জামাটা চেঞ্জ করে দিব, জুতাটা চেঞ্জ করে দিব, অর্থাৎ যা যা দরকার সব কিছু কিন্তু আমি এখানে সুন্দরভাবে চেঞ্জ করে তারপরে কিন্তু এটাকে আমি আপলোড করতে পারবো। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন শামীম টিপ ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে শামীম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। এই যে হেয়ার স্টাইল আসছে, হেয়ার স্টাইলের মধ্যে ধরুন এখান থেকে যে কোনো একটা সুন্দর একটা হেয়ার স্টাইল, যেমন এটার এই হেয়ার স্টাইলটা আমি নিয়ে নিলাম। দেখছেন হেয়ার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বা অথবা এই হেয়ার স্টাইলটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, হেয়ার স্টাইল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তারপরে আপনি ফেসিয়াল হেয়ার, এই যে চলে আসুন, মানে ফেসটা কেমন দেখাবে, একটু দাঁড়িয়ে থাকলে ভালো হয়, একটু দাঁড়িয়ে রেখে দিলাম। এই যে একটু দাঁড়িয়ে আছে। তো আমি আবার কী করব, মেকআপ করব বা স্টাইল করব। এই যে স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি যদি জামাটা পরিবর্তন করতে চাই, অথবা আমি একটা ধরুন এই জামাটা দিয়ে দিলাম, এই জামাটা সে পরে ফেললো। অথবা আমি ধরুন তার যে হেয়ারটা চেঞ্জ করছি, তারপরে এখানে যে বটম দেখুন ফ্যানটা আমি চেঞ্জ করতে পারবো। তো ফ্যানটা আমি দরকার হলে এখান থেকে স্টাইল একটা ফ্যান দিয়ে দিলাম। তারপরে এখান থেকে যেন শুজ আছে, তার পায়ের শুজগুলোকে আমি একটু পরিবর্তন করে দিলাম। ধর এই শুজগুলো আমি দিয়ে দিলাম। তারপরে যেমন এখানে আউটফিট আছে, ড্রেস আছে, ওয়ান পিসেস, অর্থাৎ মেয়েদের ছেলেদের আছে। তো এখানে বডিটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। বডিটা কেমন দিতে চাচ্ছেন, যে কোনো বডি কিন্তু আপনি দিতে পারবেন। তো আমি এরকম একটা বডি দিয়ে দিলাম। এই যে বডিটা এরকম হয়ে গেল। ফেসটা আপনি সুন্দরভাবে দিতে পারবেন। ফেসটা আর একটু ফর্সা করে দিই। ধরুন ফেসটাকে আমি একটু এই কালারে করে দিলাম। এখানে এটাকে আমি সেভ দিলাম, এটাকে সেভ দিলাম। দেখুন এখানে আমি ক্রস দিয়ে চলে আসলাম। চলে আসার পর এখন কিন্তু দেখুন এই অ্যাপটারটা কিন্তু রেডি। এই যে এই অ্যাপটারটা, এখানে কিন্তু আরও অ্যাপটার আছে। তো এই অ্যাপটারগুলো আপনার যে কোনো একটা অ্যাপটার কিন্তু বেসে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন। অর্থাৎ যে অ্যাপটারটা যে ভঙ্গিমায় রয়েছে বা যে ইমোশনে কাজ করতেছে, এই ইমোশনে আপনি কিছু লেখা লিখেই তারপরে কিন্তু আপনি কিন্তু পোস্ট করবেন, তাহলেই কিন্তু আপনি এখানে সাকসেস হতে পারবেন। এই যে যেমন এই অ্যাপটারটা লিখে এখানে কিন্তু সে বলতেছে 100% সঠিক অথবা 100% রাইট, এরকম কোনো একটা কথা লিখে কিন্তু আপনি এখানে পোস্ট করবেন। আপনি এই জিপ এটার মধ্যে ক্লিক করেন। জিপে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অনেক জিপ কিন্তু রয়েছে। এই জিপগুলো দিয়েও কিন্তু আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন।
এই জিপগুলো দিয়ে কিছু কথা লিখেই তারপরে আপনি কিন্তু এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে ফিলিংস অ্যাক্টিভিটি, এই ফিলিংস অ্যাক্টিভিটিতে গিয়ে আপনি কোন ধরনের ফিলিংস অনুভব করতেছেন সেটা দিয়েও কিন্তু আপনি এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, আমি একটা পোস্ট করব এখানে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কিন্তু ইচ্ছা মতন কিন্তু চেঞ্জ করে দিয়ে তারপরে কিছু কিন্তু আমি এখানে লিখতে পারবো। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি এখান থেকে নিতে পারবেন নিজের চয়েস মতন করে। এই ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করে আপনি কিন্তু এগুলো দিয়ে আবার কিন্তু থাম্বনেইলও তৈরি করতে পারবেন। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু পোস্টও ক্রিয়েট করতে পারবেন। তবে পোস্ট করার সময় সবসময় যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে এখানে যে টাইটেলটা দিবেন এই টাইটেলটা খুবই স্মার্টলি এবং সুন্দরভাবে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে দেখুন @ দেওয়া যাচ্ছে এবং হ্যাশট্যাগ @ বলতে কাউকে মেনশন করতে পারবেন, অর্থাৎ টপ ফলোয়ারদেরকে আপনি কিন্তু এখানে মেনশন করে দিতে পারবেন যে @highlights। এই যে @highlights দিলাম, এটা যদি আপনি দিয়ে দেন আপনি হাইলাইটস ফর এভরিওয়ান, এইরকম কিছু কিন্তু ট্যাগ দিতে পারবেন আপনি। এই ট্যাগগুলো কিন্তু আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। এই ট্যাগগুলো দিলে ছবিটা ভালো হবে। তো এইভাবে কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে কিন্তু ছবি পোস্ট করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।